দিবি না? দিবি না না আবাই দেন কি শালাস দরস কি 4000 টাকা পুরো আমাকে ঘরের কাল মাঝে সবাই সামনে জুতোর বাড়ি খাইস না কই দিলাম তুমি সব তুই দিবি না জুতোর বাড়ি খাবে এরকম কি জুতা পরে হ্যাঁ? পাগল তুমি দিবি না? দিবি না? পাগল দিবি না? দিবি না? আরে দিবি না? দেখেন মহিলাটার আচার ব্যবহার দেখেন। হ্যাঁ, মহিলাটার হাজব্যান্ডের কাছে টাকা নেই, মার্কেটে যে উনি 4000 টাকা 3 পিস না কিনে দিলে জুতা পিটা করবে। এটা একটা কোনো মহিলা হলো বলেন? যে মহিলা নিজের হাজব্যান্ডের মান সম্মান সামান্য একটা 3 পিসের জন্য ভরা মার্কেটে যে এভাবে জুতা করে জুতা পিটা করতে পারে, এই মহিলাকে তো আমি হলে ভাতের চাউল দিয়ে ডিভোর্স দিতাম। হ্যাঁ, এই মহিলাকে সাংসারিক করা মহিলা, এই অভাব অনটনের সংসার একটা 3 পিস কি পচা টানা সারা জীবন কি একটা 3 পিস যাবে? আর এই 4000 টাকা 3 পিস পরে এই মহিলা কোন অফিস আদালতে যাবে বলেন? এই ধরনের মহিলাদের প্রশ্রয় দেওয়ার কারণে আর এইসব মহিলাদের কারণেই ভালো মেয়েরা আজ সমাজের কাছে কুলসিত হয়, এই ধরনের মানে দরজাল মহিলাদের কারণে। তো এই ধরনের মহিলা অনেকে হয়তো বলবে হাজব্যান্ড কিনে দেয় না বিধায় এই অবস্থা করছে। হাজব্যান্ড কিনে দেবে কিভাবে? সে হাজব্যান্ডের তো ইনকাম থাকতে হবে, তাই না? আর তাকে তো অবশ্যই, যেহেতু একটা বিয়ে মানে কি সারা জীবনকার বন্ধন, এখন সারা জীবনকার বন্ধন যদি এই অবস্থা হয়, কেউ দুজনের প্রতি তো সমঝোতা থাকতে হবে। এখন আমার কথা হচ্ছে মহিলা একাই 4000 টাকা দামে 3 পিস নিতে চাচ্ছে, তাহলে এই মহিলা তো ওই পুরুষটার প্রতি কোনো ভালোবাসা নেই, তার প্রতিও তো দেখতে হবে যে আমার হাজব্যান্ডও পোশাক আশাক নিয়েছে কি না। এই যে 3 পিস কি ঈদ এমন কি যে কাছে টাকা পয়সা নয় 3 পিস পরতেই হবে, নতুন কাপড় পরতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে? আমরা তো নতুন জামা কাপড় পরি না ঈদের দিন, তো কি আমরা কি আমাদের ঈদ হয়নি বা ঈদ যায়নি? গেছে, আল্লাহর ভালো দিনটাও যাবে, খারাপ দিনটাও যাবে। আর স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে সারা জীবনকার একটা বন্ধন, যেখানে দুজনের সুখ দুঃখ উপলব্ধি করতে হবে। কিন্তু ভরা মানুষের মাঝে কিভাবে জুতা পিঠা করছে, আবার হচ্ছে বলে তুকারি, কি একটা অবস্থা। এই মহিলাকে নিয়ে নাকি সংসার করবে। এই মহিলা যে দরজাল মহিলা, মহিলা নামে তো কলঙ্ক। আমি নিজেও একটা মহিলা হিসাবে বলবো যে এই মহিলাকে আপনি দরকার হলে কিস্তির টাকা উঠান, অথবা ভাতের যে চাউল সে চাউল বিক্রি করে ওই মহিলাকে ডিভোর্স দেন। কারণ যারা সামান্য একটা পচা তেনার কারণে স্বামীর সম্মান ধরে রাখতে পারে না, স্বামীকে সম্মান দিতে পারে না, এই ধরনের মহিলার সাথে সংসার করা আসলে এর থেকে আরও বড় বেজ্জত হবে। কারণ আজকাল তো দেখতেছেনই মহিলারা কি ডেয়ারিং কাজগুলো করতেছে, নুনু কেটে দিচ্ছে। তো এই ধরনের মেয়েদের কাছ থেকে আপনারা দূরে থাকেন। একটা বাচ্চা হয়েছে ভালো কথা, বাচ্চাটা সামনে রাখেন, সামলিয়ে রাখেন। হ্যাঁ, কারণ এই যে আপনার আরেকটা ভিডিওতে যে দেখছি, এই যে বলছেন যা একটা বাচ্চা আছে বা এরকম আমাকে এইভাবে বেজ্জত করে, ভালো কথা, কিন্তু আপনি এই বাচ্চাটা নিজের কাছে রেখে এই মহিলাকে ডিভোর্স দিয়ে সেপারেট থাকুন। একটা সাধারণ নর্মাল একটা মেয়েকে নিয়ে এসে এত হাইফাই মহিলা নিয়ে আপনার সংসার করতে হবে কেন? যে মহিলা আপনার সামাজিকতা বোঝে না, যে মহিলা আপনার সুখ দুঃখের ভাগিদার নয়, এমন লাইফ পার্টনার দিয়ে জীবনে দুঃখ কষ্ট আর মানুষের কাছে হেয় প্রতিপন্ন ছাড়া আর কিছুই আশা করবেন না। তো সেই জন্য এই সব মহিলার কাছ থেকে দূরে থাকুন। আর এরকম আমি জানি আমাদের দেশে 70% মহিলারাই হচ্ছে এখন বর্তমান যুগে এইরকম, সামান্য 3 পিস থেকে জুতা থেকে শুরু করে মানে মহিলারা যে অবস্থা শুরু করছে মানে বলে বোঝাতে পারবো না। আর ভালো বংশের মেয়ে হলে অবশ্যই মার্কেটে যে এগুলো করতো না, নিজেদের পারিবারিক যে কোনো বিষয়ে স্বামী স্ত্রীর সমস্যা থাকতেই পারে, সেটা উনি পারতো যে বাসায় এসে এই বিষয়টা ফয়সালা করতে হবে। বাসায় আসার পরে কিন্তু না, ভরা মজলিসে বা ভরা মানুষের মার্কেটে মানুষ, আর ঈদের সময় তো জানেন মার্কেটে কী পরিমাণ ভিড় হয়, এই ভিড়ের ভিতরে উনি জুতা পিটা করছেন। তার মানে এই মহিলাটা আপনার সাথে সংসার করতে চায় না, এই জন্য এই অবস্থা করেছে আপনার। বউ একটা জামা চাইছে, সেটা দিতে পারে না, এই বিদায় আমারও জুতা দিয়ে পিটাইছে।
এর সাথে লজ্জাজনক কি আছে ভাই? মানে আমি যে এখন বাইসে আছি এটা বুঝামু কেমনে, আসলে বোঝানোর মতো কোনো ভাষা নেই। তুই আমারে সাইডে যাবি যা, কিন্তু তোর তো একটা পোলা আছে, ছোট 3 বছরের একটা পোলা আছে, এই পোলাটারে ফেলায় রেখে চলে গেছে ভাই। পোলাটা সবসময় খালি মামা করে মামা করে। আমার